বলেছেন সরকার যদি তাদেরকে ৭,০০০ কোটি টাকা না দেয় তাহলে তারা শ্রমিকদের বেতন বোনা দিতে পারবে না। আমরা এই বিকেবি সভাপতির এই বক্তব্যকে প্রত্যাখ্যান করছি ঘৃণা করে, এবং আমরা বলতে চাই মালিকদের চাওয়ার প্রতি সরকার সবসময় আজকে দৃষ্টি দিয়েছে, শ্রমিকদের দিকে কেউ ফিরে তাকায়নি। কিন্তু আমরা দেখতে চাই মালিকরা ঈদ করবে আর শ্রমিকরা ঈদ করবে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। সেই জন্য বন্ধুরা আজকের এই অধিকার আন্দোলনের সমাবেশে দাঁড়িয়ে আমরা পরিষ্কার করে বলতে চাই 20 রমজানের মধ্যে সর্বশেষ 25 রমজানের মধ্যে সমস্ত বাংলাদেশের সমস্ত কারখানার শ্রমিক কর্মচারীদেরকে বেতন দিয়ে দিতে হবে, বোনাস দিয়ে দিতে হবে। এছাড়াও আপনারা জানেন বন্ধুরা, বাংলাদেশে বর্তমানে 1 লক্ষের মতো শ্রমিক এখন বেকার। এই ঈদের সময় তারা কি খাবে শ্রমিকরা তা জানে না। আজকে যদি সরকারের পক্ষ থেকে পরিষ্কার করে মালিকদের প্রতি আজকে নির্দেশ দেওয়া হতো যে আপনারা সমস্ত কারখানায় 25 তারিখের মধ্যে বেতন বোনাস দিয়ে দিবেন, তাহলেও কিন্তু আমরা দেখেছি মালিকরা সব কথা সবসময় শোনে না। কিন্তু আজকে যদি সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনাই না থাকে তাহলে আজকে এই শ্রমিকদের অবস্থা কি হবে বন্ধুরা? আজকে দেশের অধিকাংশ আজকে শ্রমজীবী মানুষ, এই শ্রমিকরা আজকে গায়ে খেটে মাথার ঘাম পায়ে ফেলে দেশের জন্য 82 ভাগ বৈদেশিক মুদ্রা অর্জন করে গার্মেন্টস শ্রমিকরা। অথচ আজকে প্রতি ঈদের সময় আমরা তাদের বেতনের জন্য, তাদের বোনাসের জন্য রাজপথে মিছিল করতে হয়, সমাবেশ করতে হয়। আপনারা জানেন সারা পৃথিবীতে সমস্ত দেশে উৎসব বোনাস। আমরা এইখানকার অবস্থান এই বিষয়টা হচ্ছে, আপনারা জানেন যে রাজুক কর্তৃক প্রণীত ড্যাপের একটা অংশ হচ্ছে নির্মাণ বিধিমালা, যেটা 2008 সালে একটা সমতা ছিল ঢাকার সকল বাড়ি মালিকদের জন্য। কিন্তু বর্তমানে যে বৈষম্যর আমরা দেখতেছি 2022 সালে বিগত সরকারের সময়ে যেই ড্যাপটা পাশ করেছিল সেটা একটা বৈষম্যমূলক ড্যাপ ছিল। ওইটার সংশোধনীর দাবিতে আমরা এখানে মানববন্ধন করছি। আমরা চাই ঢাকা শহরের সকল বাড়ির জমির মালিক, সকল জমির মালিক সমানভাবে রাজুক থেকে যেই বিধিমালা তার সুফল ভোগ করুক। একটা অংশ বিগত দিনে বাড়ি করে গেছে, কিন্তু নতুন বিধিমালায় পরবর্তীরা সেই পরিমাণ নির্মাণ সুবিধা পাবে না, এই বৈষম্য আমরা চাই না। যার দাবিতে আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি। ঢাকা সিটির বৃহত্তর বাড়ি মালিকদের, জমি মালিকদের স্বার্থে আমরা আজকে এখানে ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়েছি, এবং আমাদের আজকের এই একত্রিত হওয়ার যেই সংগ্রাম সম্পূর্ণ আমাদের রিহাবের নেতৃত্বে। আমরা চাই সরকার অনতিবিলম্বে 2008 সালের সে বিধিমালা সংশোধন করে 2008 সাল আবার বহাল রাখুক। ধন্যবাদ।